আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে প্রাচীন ভারতে আনুমানিক খ্রিস্টপূর্ব ৫৯৯ অব্দে বিহারের কোন্দ্র গ্রামে রাজ পরিবারে তাঁর জন্ম হয়েছিল। তাঁর জন্ম নাম ছিল বর্ধমান। পিতার নাম, তিনি ছিলেন সিদ্ধার্থ, রাজা সিদ্ধার্থ, আর মাতা ছিলেন রানী ত্রিশলা। তারপর তিনি শিশু অবস্থায় আস্তে আস্তে তিনি বড় হতে থাকেন। রাজ পরিবারের নিয়ম অনুযায়ী তিনি অস্ত্রবিদ্যা এবং অন্যান্য যে সমস্ত বিদ্যা সেগুলো তিনি শিক্ষা লাভ করেন, এবং তিনি যখন যুবক হয়ে ওঠেন তখন তার মা বাবা তাকে বিয়ে দেন এক সুন্দরী রমণীর সাথে। তার নাম ছিল যশোদা। সংসার করছিলেন এবং যথাকালে তার একটি সুন্দর কন্যার সন্তান জন্মায়। তার নাম ছিল প্রিয়দর্শনা। এরপর দিন কেটে যাচ্ছে, কিন্তু যুবক বর্ধমানের মনে আধ্যাত্মিক চিন্তাধারা ক্রমশ যেন ভেতরে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তিনি ভাবতে লাগলেন, এই এত হিংসা, এত অনাচার কেন? এর কি কোনো প্রতিকার নেই? এই সব ভাবতে ভাবতে তার মনে আধ্যাত্মিক চিন্তাধারা ক্রমশ একদম বসে গেল। একটা সময় এসে গেল, তখন তিনি দেখলেন আমার আর সংসারের থেকে লাভ নেই, আমি সংসার ছেড়ে গিয়ে আধ্যাত্মিক সাধনা করব। তখন তার বয়স আনুমানিক ৩০ বছর। এই ৩০ বছর বয়সে তিনি রাজ পরিবারের সকল বিষয় সম্পত্তি পরিত্যাগ করে আধ্যাত্মিক জাগরণের উদ্দেশ্যে গৃহত্যাগ করে সন্ন্যাসী জীবন গ্রহণ করেন। তার উদ্দেশ্য ছিল এই অহিংসা কি করে বন্ধ করা যায় বা রোধ করা যায়, সেটা নিয়ে তার সন্ন্যাস জীবনের শুরু। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ, এখানে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি এখানে এসেছি ভগবান মহাবীর সম্বন্ধে কটি কথা বলতে। কয়েকদিন আগেই আমরা সাড়ম্বরে ভগবান মহাবীর জয়ন্তী পালন করলাম। তাই ভাবলাম আমার এই স্বল্প জ্ঞানে ভগবান মহাবীর সম্বন্ধে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তারই ফলশ্রুতি হিসেবে আজকে আমার এই প্রতিবেদন। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, আমি কোনো পণ্ডিত ব্যক্তি নই, কোনো ইতিহাসবিদও নই। আমি এই সমস্ত জিনিস সংগ্রহ করি পত্র পত্রিকা, বিভিন্ন রকম বই পড়ে এবং অবশ্যই ইন্টারনেটের সাহায্য নিয়ে। তাই এখানে যে সমস্ত তথ্য আমি তুলে ধরবো সেগুলি সবই আমার সংগৃহীত মাত্র। আমার নিজের কোনো গবেষণামূলক কোনো ব্যাপার নেই, কারণ আমি কোনো গবেষক নই। কিন্তু শুরু করার আগে একটা কথা তোমাদের সকলকে বলে দিই, আমার এই ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ, এখানে আমি বিভিন্ন পৌরাণিক কাহিনী, মহাপুরুষদের জীবনী, ইতিহাসের কিছু কথা, এই সমস্ত নিয়ে আমি এখানে এসে থাকি। তোমরা যারা এই সমস্ত যারা উৎসাহী, তারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে তোমরা সেই সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে এবং নিজেদেরও তোমরা সেই সম্বন্ধে ওয়াকিবহাল করতে পারবে। তাই আমি সকলকেই অনুরোধ করব, আমার এই ভিডিওটা শেষ অবধি দেখো। কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও। ভুল ভ্রান্তি হলে আমি সেগুলো সংশোধনের সুযোগ পাবো। ভালো লাগলে লাইক দেবে, শেয়ার করবে যাতে অন্যান্যরা দেখতে পারে। এবং পরিশেষে আবার বলি, আমার এই ইউটিউব চ্যানেল অপুর সঙ্গে কিছুক্ষণ, এখানে তোমরা সাবস্ক্রাইব করবে,
যাতে যে কোনো ভিডিও, নতুন ভিডিও আমি আপলোড করলে তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমরা সেটা দেখতে পারবে। তাহলে এইটুকুনি আমার অনুরোধ তোমাদের প্রতি রইল। এবার চলো শুরু করা যায়। অনেকেই মনে করেন ভগবান মহাবীর ছিলেন জৈন ধর্মের প্রতিষ্ঠাতা, কিন্তু বাস্তবে তা নয়। তিনি ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর, অর্থাৎ 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের আধ্যাত্মিক উত্তরসূরি এবং শেষ তীর্থঙ্কর, অর্থাৎ তারপরে আর কোনো তীর্থঙ্কর এই ইহজগতে জন্মাননি বা তৈরি হননি। আজ থেকে প্রায় 2500 বছর আগে প্রাচীন ভারতে আনুমানিক 599 অব্দে বিহারের বৈশালী জেলার কুন্দলপুর এক ক্ষত্রিয় রাজ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম নাম ছিল বর্ধমান, পিতার নাম ছিল রাজা সিদ্ধার্থ এবং মাতা ছিলেন রানী ত্রিশলা। তিনি বিয়ে করেছিলেন এবং তাঁর স্ত্রীর নাম ছিল যশোদা। যথাসময়ে তাঁর একটি কন্যা সন্তান জন্মায় এবং তার নাম ছিল প্রিয়দর্শনা। বিবাহিত জীবনে তাঁর যখন বয়স আনুমানিক 30 বছর, তখন তিনি রাজ পরিবারের সকল বিষয় সম্পত্তি পরিত্যাগ করে আধ্যাত্মিক জাগরণের উদ্দেশ্যে গৃহত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করেন এবং অহিংসা, সত্য, অচৌর্য, অচৌর্য মানে চুরি না করা, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ মানে সম্পদ ত্যাগ, এই পঞ্চব্রত তিনি কঠোরভাবে পালন করে আত্মসংযমের মূল নীতি প্রচার করে জৈন দর্শনের পুনর্গঠন করেন। তিনি জৈন ধর্মের প্রবর্তক ছিলেন না, একথা আমরা সবাই জানি, কিন্তু তিনি প্রবর্তক না হলে এই জৈন ধর্মকে এটি সুসংগঠিত রূপ দিয়েছিলেন এবং 12.5 বছর তিনি গভীর ধ্যান এবং কঠোর কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে মহাবীর কেবল জ্ঞান বা সর্বোচ্চ জ্ঞান যাকে আমরা বলতে পারি তিনি অর্জন করেছিলেন, যা আজও বিশ্বে শান্তি ও সহানুভূতির বার্তা দেয়। জৈন ধর্মের প্রবক্তারা বিশ্বাস করেন ভগবান মহাবীর তার 12.5 বছর কঠোর কৃচ্ছ সাধনার সময় একবারের জন্য কোথাও বসেননি এবং সন্ন্যাস জীবনে তার সমস্ত বস্ত্র তিনি পরিহার করেছিলেন। তারপর দীর্ঘ 30 বছর পর, অর্থাৎ আরো দীর্ঘ 30 বছর তিনি ধর্ম প্রচার করে গেছেন এবং খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে আনুমানিক 443 অব্দে 72 বছর বয়সে পাওয়াপুরীতে, এটাও বিহারে অবস্থিত, তিনি মোক্ষ লাভ করেন। তার মোক্ষ লাভের বছরটি নিয়ে জৈনদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মতভেদ থাকলেও পাওয়াপুরীতেই যে তিনি মোক্ষ লাভ করেছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সেই কারণেই পাওয়াপুরী জৈনদের কাছে একটি তীর্থস্থান। মহাবীর শিক্ষা দিয়েছিলেন যে আধ্যাত্মিক মোক্ষ লাভের জন্য সত্য, অচৌর্য মানে যেটা আগেও বললাম চুরি না করা, অহিংসা, অপরিগ্রহ মানে কোনো কিছুর প্রতি আসক্তি না থাকা এবং ব্রহ্মচর্য মানে ইন্দ্রিয়ের প্রতি সংযম রাখা, এই 5টি ব্রতের পালন করা অবশ্য কর্তব্য। মহাবীরের প্রধান শিষ্যের নাম ছিল ইন্দ্রভূতি গৌতম। তিনি মহাবীরের এই শিক্ষাগুলো জৈন আগম আকারে লিপিবদ্ধ করেন। এই বাণীগুলো জৈন সাধুদের মধ্যে বা সন্ন্যাসীদের মধ্যে যাই বলি না কেন দ্বারা মৌখিকভাবে পরস্পরের মধ্যে সঞ্চারিত হতো। তবে মৌখিকভাবে যেহেতু সঞ্চারিত হতো, ফলে কিছু জিনিস তার হারিয়ে যায়।
জৈনরা মনে করেন খ্রিস্টীয় প্রথম শতাব্দীর মধ্যেই মহাবীরের মূল উপদেশগুলোর অনেক অংশেই বিলুপ্ত হয়ে গিয়েছিল। ভাস্কর্য ও চিত্রকলায় মহাবীরকে সচরাচর উপবিষ্ট বা বসে অথবা দণ্ডায়মান বা দাঁড়িয়ে ধ্যানরত ভঙ্গিমায় আমরা দেখতে পাই। নিচে থাকে একটি সিংহের প্রতীক। এটি হলো শক্তি এবং সাহসের প্রতীক হিসেবে আমরা ধরতে পারি। তাঁর আদি মূর্তিটি পাওয়া যায় উত্তরপ্রদেশের মথুরা শহরের প্রত্নস্থল থেকে। এটি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর বা দ্বিতীয় শতাব্দীর মধ্যবর্তী কোনো এক সময় পাওয়া গিয়েছিল বলে বা তৈরি হয়েছিল, মানে গড়া হয়েছিল বলে মনে করা হয়। মহাবীরের জন্মবার্ষিকী মহাবীর জন্ম কল্যাণক নামে তাঁর প্রথম শিষ্য ইন্দুভূতি গৌতমের নির্মাণ দীপাবলির দিন পালন করা হয়। অর্থাৎ তাঁর জন্মটা হচ্ছে মহাবীর জন্ম কল্যাণক এবং শিষ্য ইন্দুভূতি গৌতমের দিনটি দীপাবলির দিন নির্মাণ হিসেবে পালন করা হয়। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ভারতে জৈন ধর্মের পুনরুজ্জীবন ও প্রচারকারী মহাবীর গৌতম বুদ্ধের সমসাময়িক হলেও তাঁর থেকে বয়সে বড় ছিলেন। অর্থাৎ গৌতম বুদ্ধর থেকে মহাবীরের বয়স বড় ছিল, যদিও তারা একই সময় পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। প্রাচীন ভারতীয় পঞ্জিকা অনুযায়ী চৈত্র ত্রয়োদশী তিথিতে জৈনরা মহাবীর জন্ম কল্যাণক উদযাপন করেন, যেটাকে আমরা সাধারণভাবে মহাবীর জয়ন্তী বলে থাকি। পরবর্তীকালে রচিত জৈন ধর্মগুলিতে বলা হয়েছে মহাবীরের জন্মের সময় তার বাবার রাজ্যে বিশেষ সমৃদ্ধি দেখা দিয়েছিল বলে সেই জন্যই তার নাম বর্ধমান রাখা হয়েছিল। অর্থাৎ বর্ধমান শব্দের অর্থ সমৃদ্ধি অর্জনকারী। জৈনদের একটি ধর্মগ্রন্থ কল্পসূত্র অনুযায়ী বিপদ, ভয়, কঠিন পরিস্থিতির মধ্যে তিনি অবিচল হয়ে দাঁড়িয়েছিলেন বলে তাকে মহাবীর বলে নন্দিত করা হয়। মহাবীর যে প্রাচীন ভারতের এক ঐতিহাসিক ব্যক্তি ছিলেন তা নিয়ে জৈন ধর্মের গবেষকদের মধ্যে কোনো দ্বিমত নেই। জৈন ধর্মের প্রধানত দুইটি শাখা, এক দিগম্বর, দুই শ্বেতম্বর। দিগম্বরদের যে ধর্মগ্রন্থ সেই উত্তর পুরাণ গ্রন্থে বলা হয়েছে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন বিদর্ভ রাজ্যের কুন্দলপুর গ্রামে। আবার শ্বেতাম্বরের কল্পসূত্রে বলা হয় নামটি বলা হয়েছে কুন্দগ্রাম। সে যাই হোক, আমরা জানি বর্তমানে বিহারের রাজধানী পাটনা শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত বৈশালী জেলার সেই জায়গাটার নাম কুন্দলপুর বা কুন্দগ্রাম, এইভাবেই প্রসিদ্ধ। তবে তার জন্মস্থানের বিষয়টি বিতর্কের মধ্যেই রয়ে গেছে। কোথায় তিনি ধর্ম প্রচার করেছিলেন তা নিয়ে জৈন ধর্মের দুই প্রধান শাখা অর্থাৎ দিগম্বর এবং শ্বেতাম্বরদের মধ্যে মতভেদ আছে। আমাদের পশ্চিম বাংলার জেলা শহর বর্ধমান নামের সঙ্গেও মহাবীরের নাম জড়িয়ে আছে। শ্বেতাম্বর জৈন কল্পসূত্র অনুসারে 24তম তীর্থঙ্কর মহাবীর বা বর্ধমান স্বামী, যেটা তার জন্ম নাম ছিল, এই অঞ্চলে কিছুকাল অতিবাহিত করেছিলেন। তাই তাঁরই সম্মানে এই স্থানটি রাখা হয় বর্ধমান। বর্তমানে জৈন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন তার শহরেই এই স্থানটির নাম হয়েছে বর্ধমান। আবার বর্ধমান শব্দের অর্থ হলো বর্ধিষ্ণু বা সমৃদ্ধশালী, যা এই অঞ্চলের প্রাচীন কৃষি ও বাণিজ্যের সমৃদ্ধিকে নির্দেশ করে। সে যাই হোক, আমি এসব তর্কের মধ্যে যাব না, যেহেতু আমি কোনো পণ্ডিত ব্যক্তি নই, ইতিহাসবিদ নই বা গবেষকও নই। সুতরাং এই
অযথা বিতর্কের মধ্যে ঢুকে আমি সময় নষ্ট করব না। শুধু বলতে পারি যে বর্ধমান একটি প্রাচীন শহর, রাঢ় অঞ্চলের মধ্যমণি এই ঐতিহাসিক স্থান, যার নামের সঙ্গে জড়িয়ে আছে ভগবান মহাবীরের নাম। বিশ্বাস অবিশ্বাস যার যার নিজের। তা বন্ধুরা, আমার এই মহাবীরের সম্বন্ধে এইটুকুনি ছিল আমার প্রতিবেদন। তোমাদের কার কেমন লাগলো সেটা জানাতে দ্বিধা করবে না। ভালো লাগলে লাইক দেবে, শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দেবে, এবং আবার বলছি, আমার এই ইউটিউব চ্যানেল অপুর সঙ্গে কিছুক্ষণে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো। তাহলে আপাতত রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখনকার মতন চলি, টাটা।